আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাচ্ছি রেসিপি। খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানানো যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো যাতে বাসায় কোনো গেস্ট আসলে ঝটপটভাবে বানিয়ে সার্ভ করতে পারি এবং আমরাও মাঝে মাঝে বানিয়ে খেতে পারি কোনো ঝামেলা ছাড়া। তো প্রথমেই এই লাচ্ছিটা বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়ে নিলাম। পাকা আমটা আমি কিউব করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার আমি কিউব করে কেটে রাখা আমটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেমন খান ওই রকম দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ টক দই। চাইলে আপনারা মিষ্টি দইটাও দিতে পারেন, তবে চিনি কম খেলে মিষ্টি দই যখন দিবেন তখন চিনি একদমই দিবেন না, কারণ আম দই দুইটাই মিষ্টি। আমি এবার সব কিছু উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। একটা পাকা আম দিয়ে দুইজনের জন্য একদম পারফেক্ট ম্যাঙ্গো লাচ্ছি বানানো যায়। আপনারা বেশি বানাতে চাইলে আমের পরিমাণটা আর আমি যে উপকরণ দিলাম তা বাড়িয়ে দিবেন। এবার আমি উপরে এক এক করে আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা আইস কিউবগুলো চাইলে যখন ব্লেন্ড করেছেন তখনও দিয়ে দিতে পারেন। তো আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো লাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। যারা এতক্ষণে আমার সাথে ছিলেন ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।